যদি আমাদের নেতৃস্থানীয় যারা আছে এমপি বা মন্ত্রী মিনিস্টার, তাদের ইমান যদি এরকম কানা করেও থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে বিদেশে বেগম পাড়া বানাতে পারতো না। জোরে বলেন ঠিক না বেটি? এমন ইমানদার নেতা আমরা চাই তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাহে রমজান মূলত এসেছিল মুসলিম জাতির প্রশিক্ষণ দেওয়ার জন্য। মুসলমান জাতি সারা বছর কিভাবে চলবে তার একটা সার, তার একটা প্রশিক্ষণ, তার একটা ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের ভিতরে দিয়ে থাকেন। যেরকম নামাজ বা সালাত অন্য মাসে বা অন্য বছরে যা পড়ি, অন্য সময় যা পড়ি, মাহে রমজানের সালাত বা নামাজ বেশি না কম? কোরআন তেলাওয়াত কম না বেশি? না খাওয়া কম না বেশি? ইবাদত বন্দেগী বেশি, জিকির আজগার, কোরআন তেলাওয়াত সবই বেশি। তার মানে ট্রেনিং যেখানে হয় সেখানে একটু চাপ সৃষ্টি করা হয়। ট্রেনিংয়ের মাধ্যমে আর 11টি মাস কিভাবে অতিবাহিত হবে, তার জীবন কিভাবে পরিচালনা করবে, এই একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং হিসেবে মুসলিম উম্মাহকে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। দিতে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান রোজাটা দিলেন বান্দার জন্য, সাথে নামাজটা বাড়াই দিলেন, সালাত বাড়াই দিলেন, কোরআন তেলাওয়াত বাড়াই দিলেন। এইগুলোর মাধ্যমে বান্দার তাকওয়া বৃদ্ধির উপায় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকওয়া বলতে আমরা যেটা বুঝাই, শরীয়ত গর্হিত কাজ করতে গেলে অন্তরে যদি বাধা দেয়, কোথায় বাধা দেবে? অন্তরে বাধা দেয় তো আপনাদের? মানে ইসলামের বিধি নিষেধ, আপনি মনে করেন এখন আমি জোর করে আপনাকে পানি খাওয়াবো, পানি পান করাবো, যে রোজা আছে সে কখনো কি রাজি হবে? জোরে বলেন। কার ভয়ে রাজি হবে না বলেন তো? আল্লাহর ভয়ে। এতটুক ভয় তো অন্তরে আছে নাকি? কাউকে দেখানোর জন্য নয়। নামাজে আসছেন, আমি জোর করে আপনাকে আটকানোর চেষ্টা করব, আপনি তো ছিন্ন করে নামাজে চলে আসবেন। কার ভয়ে? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এটাই তো তাকওয়া। ইবাদত করতে গেলে যেমন মজা পাওয়া যায়, ইবাদতে কেউ আটকালে ওই জায়গায় যদি আপনার হৃদয়টা বাধা সৃষ্টি হয়ে যায়, না ছিন্ন করে আমি ইবাদত বন্দেগী করতেই যাব, ঠিক উল্টাটা পাপের কাজে যখন আপনি পা বাড়াবেন, পাপের দিকে যখন ধাবিত হবেন, হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যদি বিরোধিতা করে, অবশ্যই আপনি হবেন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়া তো আমাদের সবার আছে নাকি? আমাদের সে থাকার দরকার যারা নেতা বা নেত্রী বা যারা লিডার, তাদের তাকওয়া দরকার বেশি না কম? কিন্তু আমাদের দেশে আছে উল্টা। উল্টা কিরকম? সৌদি আরব বা উন্নত দেশে টাকা পয়সা লোক, তাদের স্ত্রী বেশি, একাধিক স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক স্ত্রী বা বিবাহ করতে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন যদি আপনি সক্ষম হন। কিন্তু বাংলাদেশে দেখবেন টাকা পয়সা ওয়ালা লোক বিবাহ কম, যারা গরিব গরিব তাদের বউ বেশি। এরকম জায়গা আছে না নাই বলেন তো? এই জন্য গন্ডগোলও বেশি, কারণ তাদের অধিকার সে আদায় করতে পারে না। আমাদের অবস্থা কিরকম? ইমাম সাহেব বা নেতৃস্থানীয় লোক, ইসলাম জাননেওয়ালা লোক, কেউ নেতা নেই। যত টাউট বাটপার আর ভণ্ডামি যারা করতে পারে তারাই হলো চেয়ারম্যান, তারাই হলো এমপি, এরাই বেশি পদধারী করা হয়। যদি বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভয় যাদের আছে, কোরআনের ভয়, কোরআনের রাজ কায়েম যারা করতে চায়, এরকম মননশীল ব্যক্তি যারা যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, এমন ব্যক্তি আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে বাংলাদেশটাকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। লাআল্লাকুম তাত্তাকুন। আসলে মুত্তাকি কারা? তাকওয়াটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি তো মুত্তাকি ছিলেন, সাহাবায়ে কেরামরা যারা ছিলেন তারাও তো মুত্তাকি ছিলেন। সামান্য একজন রাখালের মুত্তাকি কেমন ছিল আপনারা হয়তো বা শুনেছেন, তারপর আমি একটু মনে করাই দিতে চাই। রাখালরা কি করে? আমাদের এলাকায় ছাগল চড়ায় নাকি? ওই সময় তো ছাগল হচ্ছে কি উট, দুম্বা, ভেড়া এগুলো চড়াতো। তাহলে আমাদের এলাকায় যারা ছাগল চড়ায়
আল্লাহর ভয় তেমন নেই, কারণ লেখাপড়া তো জানে না, কোনটা নিষেধ কোনটা আল্লাহ তাআলা আদেশ করেছেন এটা জানে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রাখালের তাকওয়া কেমন ছিল, তিনি পরীক্ষা করার জন্য সরেজমিনে গিয়েছেন, গিয়ে বলছে যে আপনার এখানে যত উট আছে, যত দুম্বা আছে, যত ভেড়া আছে, যা আছে, আপনার মালিক কি জানে এখানে কতটা আছে? তা বলছে না, জানেন না। তবে আপনি এখান থেকে যদি কিছু উট বা দুম্বা বিক্রি করে দেন, আপনার মালিক কি জানতে পারবে? বলবে না, জানতে পারবে না। তাহলে এক কাজ করেন, আপনি খুব লাভবান হবেন, এখান থেকে কিছু উট, কিছু দুম্বা বা এই জাতীয় প্রাণী আমাকে দেন, এর বিনিময়ে আপনাকে কিছু কর্জে হাসানা দেব, কিছু টাকা দেব, কিছু গিফট করব, যাতে আপনি স্বাবলম্বী হতে পারেন। ভালো প্রস্তাব না বলেন? দেখা দিচ্ছে তো ভালো প্রস্তাব। এখন রাখাল কি বলছে, যে রাখাল বলছে যে আমার মালিক তো দেখতে পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি দিলে তো মালিক তো দেখতে পাবে না, আপনি আমাকে এখান থেকে কিছু উট দিয়ে দেন, কিছু দুম্বা দিয়ে দেন, আপনার মালিক তো দেখতে পাচ্ছে না, সমস্যা কি? এর বিনিময়ে কিছু অর্থ তো আপনি পাবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একজন রাখালের ঈমান দেখেন, যখন তাকে বোঝানো হচ্ছিল এখান থেকে যদি উট দিয়ে দেন, কিছু দুম্বা দিয়ে দেন, আপনার মালিক আপনাকে দেখবে না, জানতেও পারবে না, বুঝতেও পারবে না। রাখাল বললেন, ভাই আমার মালিক বুঝতে পারবে না, কিন্তু সারা পৃথিবীর মালিকের মালিক তিনি তো দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মালিকের চোখ আড়াল করতে পারি, পৃথিবীর যত রাজা আছে সকলের চোখকে আড়াল করে দিয়া চুরি করে আমি কাজ উদ্ধার করতে পারি, কিন্তু বিশ্ব পরিচালনা করছে যে রব, ওই রবের চোখের আড়াল হয়ে আমি কোনো কাজ করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? রাখালের ঈমান, একজন রাখালের ঈমান। যদি আমাদের নেতৃস্থানীয় যারা আছে, এমপি বা মন্ত্রী মিনিস্টার, তাদের ঈমান যদি এরকম কানা করেও থাকতো, তাহলে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে বিদেশে বেগম পাড়া বানাতে পারতো না। জোরে বলেন ঠিক না বেঠি? এমন ইমানদার নেতা আমরা চাই তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি,